হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও আমি সেই ভাইরাল বটতলায় চলে আসলাম। এই ভাইরাল বটতলার লোকেশন এবং এটা পরগাছা এখন বটগাছ হিসেবে রূপ নিয়েছে, সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো এটা কীভাবে পরগাছা থেকে বটগাছ হিসেবে রূপে রূপান্তরিত হয়েছে। তো আসুন আমরা দেখি এইভাবে এখানে দূর দূরান্ত থেকে কন্টেন্ট ক্রিয়েটররা এবং হচ্ছে আপনার এখানে আপনারা জানেন যে ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে থাকেন, যদিও এখন তাদের আসার সময়টা না, বিশেষ করে শুক্র এবং শনিবার সপ্তাহে দুদিন তারা আসেন। তাছাড়াও সকালবেলা এবং বিকালবেলা দর্শনার্থীরা এসে থাকেন। তো আমি যেটা আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে বটগাছ এখন বটগাছ হিসেবে রূপ নিয়েছে, সেটাই আপনাদেরকে দেখার চেষ্টা করছি। দেখুন, এখানে ছিল শুরুটা খেজুর গাছ। এই খেজুর গাছের মধ্যেই কিন্তু ওই যেমন হচ্ছে পাখিরা এই হয়তো একটা বিচি এখানে করছিল, রেখে গেছিলো, তা সেটা থেকে হয়তো বা এখানে এত বড় বটগাছটি হয়েছে। এবং এই গাছ সম্পর্কে আমরা যদি আরেকটু বিশ্লেষণ করতে যাই, যদি আরেকটু ভালো করে আপনাদেরকে জানাতে চাই, তাহলে আমি এখানে আমাদের যে এখানে সাবেক চেয়ারম্যান হরিরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মানিক ভাই, আমরা মানিক ভাইয়ের সাথে একটু কথা বলবো। তো মানিক ভাই, আপনি এই বটগাছ সম্পর্কে আপনি কি জানেন? আসলে এই বটগাছটা এমনি হয়েছে যে আসলে কেউ রোপণ করে না, কিন্তু এই জায়গাটা আমাদের মূলত পাহাড়ি এলাকার একটা অংশ, কিন্তু লালমাটির অংশ। আমাদের এই এলাকাটাই পাহাড়ের অঞ্চলের লাস্ট পূর্ব দিক, আর ওদিকে আছে পশ্চিম দিকে অনেক এরকম সাটিল আছে। এটা আসলে একটা পরিত্যক্ত জায়গার মতো ছিল। আমরা দীর্ঘদিন এখানে মাঝে মাঝে আসতাম খেলতে ছোটো সময়। এখন আর সেই পরিবেশটা নাই। এখন জমির দাম বেড়ে গেছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি। আচ্ছা, এই গাছটার বয়স আনুমানিক কিরকম? গাছটার বয়স প্রায় আমি ছোটো সময় দেখছি আর তো ছোটো, মানে 50-60 বছর হয়েছে আর কি, বা এরকম হবে আর কি, 40-50 বছর হয়েছে। তো খুব দ্রুত বাড়তেছে গাছটা। আসলে এই গাছটা আমি এটারে গুরুত্ব দিচ্ছি এই কারণেই যে এটা কিন্তু মানুষ, সব মানুষই কিন্তু একটু আশ্রয় খুঁজে, একটু ভালোবাসা খুঁজে। একটা মানুষ সবসময় কাজ করার পরে সে ক্লান্ত হয়ে যায়, সে একটু কোথাও একটু জিরিয়ে নিতে, কোথাও একটু বসতে, কোথাও নিরিবিলি পরিবেশ খুঁজতে এখানে এসে সেই কাজটা করে। আমরা যারা কোনো ব্যস্ত লোক, তারা কিন্তু সবসময় ব্যস্ত হয়ে থাকি, কিন্তু যাদের হাতে সময় আছে ওরাও একটু এখানে আসা, অনেক সময় দেখা যায় যে প্রশাসনের লোকজন এখানে আসে। সবাই যখন যারা কাজে ব্যস্ত থাকে, তো ওইরকম সময় তারা পায় না, তো একটু জিরানোর জন্যে, একটু আশ্রয় খোঁজার জন্য এখানে আসা। মূলত এই গাছটা আমাদেরকে ছায়া দেয়, আশ্রয় দেয়। এবং আমি মনে করি যে এখানে এই গাছটা তার সম্পূর্ণ ভালোবাসা দেওয়া, ছায়া দেওয়া, এটা আমার খুব ভালো লাগে। এই গাছটা আসলে আমাদেরকে প্রাকৃতিক উপাদান তৈরি করে প্রাকৃতিক ভারসাম্য তৈরি করে। আমরা যারা ওইরকম চিন্তা করি না, তারা আমরা সবসময় গাছ লাগাই। এই পঞ্চাশগুলো আমরা খুব রাখি, কারণ এতটা জায়গা আমাদের নাই। আমরা সবসময় যে নগদ ব্যবসা বা আয় এরকম শুরু করি। তো এটা একটা বন্য গাছ, একটা বট গাছ, একটা ঐতিহ্য আমাদের, সেই